আওয়ামী লীগ অনুশোচনা বোধ করবে, এটা একটা অবান্তর চিন্তা। আওয়ামী লীগ কি করেছে? কেউ ভিন্ন মত পোষণ করলে তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গুম করা হয়েছে। পৃথিবীতে যে কয়টা গণ অভ্যুত্থান হয়েছে বা ধরেন যে সকল জায়গায় বিপ্লব হয়েছে, সেখানে কখনো কি দেখা গেছে যে যাদেরকে পরাস্ত করা হয়েছে তারা কখনো তাদের কৃতকর্মের জন্য কোনোভাবে অনুশোচনা বোধ করেছে? কখনোই এরকম কোনো নিদর্শন পাওয়া যায় না। ফলে আওয়ামী লীগ অনুশোচনা বোধ করবে, এটা একটা অবান্তর চিন্তা। আওয়ামী লীগ তার কাজই করবে। আওয়ামী লীগ এখানে সে লকডাউন দিক বা যাই দিক, সে একটা না একটা সময়ই আবারও এই দেশে তার জাস্টিফিকেশন নিয়ে আসার চেষ্টা করবে। কিন্তু এই আওয়ামী লীগের যেই স্বৈরাচারী কার্যক্রম, সে তার রাজনীতিতে যা মানুষ বর্জন করেছে, সেটা আসলে আমরা কি দিয়ে প্রমাণ করব? আমরা প্রমাণ করতাম এইটা দিয়ে, যেটা আওয়ামী লীগ করেছে সেটা আমরা করতাম না। এই কাজগুলো করার মধ্যে আওয়ামী লীগ কি করেছে? কেউ ভিন্ন মত পোষণ করলে তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গুম করা হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশে এই কার্যক্রমগুলো ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে কি বন্ধ করা গেছে? করা যায় নাই। আওয়ামী লীগের সময়ে আমাদের চাল, ডাল, তেলের দাম থেকে শুরু করে যেই সিন্ডিকেটটা মানুষের প্রত্যেকটা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, লুটপাট করতেছে, অর্থ পাচার করতেছে, ইন্টারিম গভর্নমেন্টের সময়ও কি সেই অর্থ পাচার বন্ধ হয়েছে? সেই অর্থ পাচার বন্ধ হয় নাই। বরং যেটা দেখা গেছে, যেই সকল মানুষ এগুলো নিয়ে কথা বলে, প্রতিবাদ করে, সমাধান চায়, তাদের বিরুদ্ধে মব তৈরি হয় এবং সেই মবগুলোকে এই ইন্টারিম গভর্নমেন্ট প্রেশার গ্রুপ হিসেবে স্বীকৃতি দিয়ে দেয়। ফলে আজকে এই যে অধ্যত্ত আওয়ামী লীগ প্রকাশ করতেছে, এটা ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা, তাদের উন্নাসিকতা, তাদের প্রশাসনকে সামলাতে না পারার অদক্ষতা, এবং তাদেরও আওয়ামী লীগের মতো একই লুটপাট করার মনোবৃত্তিই হচ্ছে আওয়ামী লীগের বৈধতা তৈরি করার জন্য যথেষ্ট করেন। তারাই নিজের কবর নিজে খুঁড়ছে। কিন্তু হয় কি জানেন, কিছু তো আসলে তাদের হবে না। আজকে যদি আওয়ামী লীগ এখানে আওয়ামী লীগ আসুক আর যেই আসুক, এই পাল্টাপাল্টিটা চলতে থাকবে। জীবনটা শেষ হবে জনগণের জীবনের কোনো পরিবর্তন নাই। ফলে জনগণকে আসলে বিকল্প শক্তিটা ভাবতে হবে। জনগণের রাজনীতিটা জনগণকেই খুঁজে নিতে হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।